হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অবশ্যই ভালো আছি তোমাদের ভালোবাসা আর গোপাল সোনার আশীর্বাদে। তো যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আর সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগতম, যে যেখান থেকে দেখছো। তো দেখো, এখন বাজে সকাল 6:30। আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, তো তার আগে উঠে পড়েছি অনেকক্ষণ। তো ঘরটর ঝাড়পাট দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে দেখো, সোফার কভারগুলো চেঞ্জ করে দিলাম। আর একটা কভার সবসময় পাতা থাকলে নিজেদেরও ভালো লাগে না। তো দেখো, এটা নতুন নেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে আমাকে, কালারটা দেখে নিয়েছি। আর ফুলগুলো দেখো, সাদার উপরে মানে লালের উপরে, পুরোটাই লাল একদম। মানে মানে ভিডিওতে এটা দেখাচ্ছে, ক্যামেরাতে দেখাচ্ছে যেন একটা খয়েরি টাইপের, তো কিন্তু না, কিন্তু পুরোটাই লাল। কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো লালের মধ্যে সাদা খুবই ভালো লাগছে আমাকে। আর আমার তো ফেভারিট লাল কালারের মধ্যে। যদি জিজ্ঞেস করে যে কালারটা কি পছন্দ, আমার তো অবশ্যই লাল পছন্দ। তো আমার এইটাই চোখে লাগলো, তো আমি এটা কিনলাম। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার এই কভারটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এদিকে দেখো, সোফার কভারটা চেঞ্জ করে ভালো করে পেতে দিলাম। তো তোমার দাদাভাই বলছে এখনই পেতে দিলে কেন? আমি বললাম না, ঠিক আছে, নিয়ে এসেছি যখন কাজে লাগাতে হবে। আজকাল মানুষের কোনো ঠিক নেই, আজ আছে কাল নেই। তো তো শখটা পূরণ করে নিই। আমার এটা ভীষণ শখ, ভীষণ শখ। দেখো এই যে ফুলটা আমাকে এতটাই ভালো লেগেছে, তাই বলছি যে ফুলটার কাছে ক্যামেরাটা ধরো, যে সবাই দেখুক ফুলটা কত সুন্দর। খুব ভালো লেগেছে ফুলের, মানে সোফার কভারের কালারটা খুব ভালো লেগেছে। তো তোমাদের দাদাভাই অন্য কালারের বেছেছিল, তো সেই কালারটা আমি নিলাম না। আমি বললাম না, এটাই ঠিক লাগবে। তো আমি বন্ধুদের জিজ্ঞেস করেছি কালারটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ওদিকে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, তো সেদিকেও আমার টেনশন, তাড়াতাড়ি কাজ শেষ করে স্নান করতে হবে তাড়াতাড়ি। তো দেখো পুরোভাবে একদম দেখাচ্ছি তোমাদেরকে, অল ওভার এইভাবে দেখাবে পুরোটা পাতার পর। দেখো কেমন দেখাচ্ছে, পুরোটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যে দেখো কেমন লাগছে কালারটা। তো অবশ্যই সে ব্লু কালারটাও কিন্তু খুব ভালো ছিল, তো অবশ্যই সেটাও পাতবো, সেটাকে আজকে কেচে ধুয়ে দেবো। আর ভীষণ নোংরা হয়, আমার ছেলে মেয়ে এতটাই দুষ্টু, ওটার উপরে বসে খাবে, ওটার উপরেই সার্ভ করবো। তো আর দেখো, আলু ভাজা কেটেছিলাম, ছেলে মেয়ে স্কুলে পরোটা আলু ভাজা নিয়ে যাবে বলে আলু কেটেছিলাম। তারপরে মেয়ে বললো যে না মা, দেরি হয়ে যাবে, আমার পরোটা করে আমাকে দিবে, আমার দেরি হয়ে যাবে, আমি পাউরুটি নিয়ে এসি। আর আমাদের তো পাশেই দোকান, দুটো ভালো ভালো বড় বড় দোকান, তো সামনেই একদম 2 পাউরি বেরালেই গেট থেকে আমাদের পাশে দোকান। তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর রেডি হতে হতে খাবারটাও রেডি করে নেবে, মুড়ি বেড়ে নেবে। আর আমাদের মেয়ে সব দিন, ছেলে মেয়ে সব দিন মুড়ি জল করে খেয়ে যায় স্কুলে, কেন কি ওটা তাদের প্রথম থেকে অভ্যেস, মুড়ি আর জল। এদিকে দেখো ড্রেস পরে রেডি হচ্ছে, আর এদিকে তাদের খাওয়াও চলছে। বলছে খাওয়া হয়ে যাবে আর ড্রেস পরা হয়ে যাবে, মানে চামচ নিয়ে নিচ্ছে সবাই এক এক করে। কিন্তু আমার ছেলে চামচে খেতে বেশি পছন্দ করে না, সে হাতে খেতে পছন্দ করে। তো আমার ছেলে ড্রেসটা পরে নিয়ে সে মুড়িটা খাচ্ছে। আর দেখো সবাই রেডি হয়েছে, আর দেখো চিরুনিটা রাখা আছে, আমার মেয়ের চুল বেঁধে দিতে হবে। তো খুব ভালো, এইভাবে আমি আমার ছেলে মেয়েকে সব রেডি করে দিলাম। আর এদিকে দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি, আমাদের গাছগুলো দেখো, গাঁদা গাছগুলো অলরেডি আমার স্নান টান কিন্তু হয়ে গেছে। স্নান করে রান্নাও বসিয়েছি, আলু পোস্ত ডাল করব আজকে। তো এটা তো আমাদের দাদাভাই বললো আজকে আলু পোস্ত ডাল করো, আমি আচ্ছা ঠিক আছে। তো এই দেখো গাঁদা গাছগুলো কত সুন্দর, কিন্তু লাভের মধ্যে দেখো পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, আর কিছুটা গাছও হয়ে যাচ্ছে। ওকে না সেই শামুকগুলো থাকে না, সেই স্নেলগুলো, সেগুলো না খেয়ে নিচ্ছে। এটা একটা ভীষণ প্রবলেম হচ্ছে। আর ভয়েস ওভার দিচ্ছি, এতটাই প্রবলেম হচ্ছে, আমাদের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে। আর গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, মানে মায়া লেগে গেছে। এই কয়েকদিনের মধ্যেই গাছগুলো দেখো সুন্দর হয়ে উঠেছে, ডালপালা মিলেছে, খুব সুন্দর হয়েছে। আর খুব ভালো লাগছে, ফুলও ফুটে গেছে, কুঁড়ি ছিল সামান্য, কিন্তু ফুল ফুটে গেছে। দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আলু পোস্ত তো অবশ্যই রান্না করব, ভাতে আলু দিয়েছি আর ডালটা করব। আর এদিকে আমার মেয়ের টাইম হয়ে গেছে আনতে যাবার। তো তোমাদের দাদাভাই বললো আমি কিন্তু আনতে যাব, তুমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো। আমি বলি হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি রান্নাটা করে ফেলবো। তো এরকম করে আমার সারাদিন এইভাবে কেটে যায়, বুঝতে পারি না। আর এদিকে দেখো আমাদের তোমাদের দাদাভাই বলছে আমাদের এদিকে রাস্তা দেখো বন্ধুরা,
সবসময় গাড়ি ঘোড়া যায়, আর এটা তো আমার ডিউটি প্রত্যেক দিন আনা ছাড়া, তাকে তো নিয়ে আসতে হবে, যেতে হবে। যতটাই আমার মেয়ে অবশ্য অনেকটাই বড় হয়েছে, কিন্তু একলা যেতে পারে, কিন্তু ভয়, আমার মেয়ের ভীষণ ভয়। একলা যাতায়াত করতে গেলে রাস্তায় যে কুকুর থাকে না, সে কুকুরের ভীষণ ভয়, তার জন্য ছাড়া আনা দুটোই করতে হয়। লাভের মধ্যে আজকে আমার ছেলের টাইম ছুটি হয়ে গেছে। দেখো আমাদের এখানে দুর্গাপুজো মানে কালী পুজো হবে, দেখো এখানে প্যান্ডেল হয়েছে, অবশ্যই দেখাবো তোমাদেরকে পুজোর সময়। তো আমাদের ঘরের পাশে এই দেখো কালী মন্দিরটা আছে, আর এখানে দেখো কালী পুজো হয়, আর এখানটাই আমাদের বড় করে উৎসব হয়, খুব বড় হয়, রাস পূর্ণিমা হয়, খুব বড় অনুষ্ঠান হয়, খুব ভালো হয়। আর এখানে তোমাদের দাদাভাই বলে যাচ্ছে যে এখানে এতটা লোক হয়, গাড়ি ঘোড়া যখন ছুটি হয়ে যায়, বাস ট্রাক গাড়ি এতটাই জাম হয়, তখন ওই ছুটির টাইমটা যদি একটু বন্ধ রাখতে পারে গাড়ি ঘোড়াগুলো, তো মনে হয় বাচ্চাগুলোকে আরাম করে বের করা যাবে। কিন্তু কি করে করা যাবে, ওটা তো সম্ভব নয়। মেন রোড, চালু রোড, সেখানে তো আর এইভাবে আধা ঘন্টা বন্ধ করতে। এই দেখো বলতে বলতে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আর এই দেখো ছুটি হয়ে যেতে আসতেছে। আর আমার মেয়ের স্কুলের সাইনবোর্ডটা দেখো, স্কুলের নাম ছিল কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2, তো এখন নাম্বারটা দেখো বন্ধুরা কি হয়েছে, এই দেখো এখন হচ্ছে যে PM, এই দেখো PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, এটা হচ্ছে আমাদের এখন স্কুলের নাম হয়েছে। তো এই দেখ এবারে বাড়ি চলে যাব। তো তোমাদের দাদাভাই বলছে চলো আজকে রাস্তাটা তোমাদের দেখাবো, অবশ্যই তোমাদেরকে অনেকবার দেখানো হয়েছে এই রাস্তাটা, তোমরা জানো। আর এই মেন রোডের উপরে মেয়েকে ছেড়ে দেবো, মানে আমার তো ভয় লাগে, সব সময় গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, আর একটু আমার মেয়ের তো ভীষণ ভয়। এই দেখো রাস্তায় কুকুর, কুকুর যদি দেখে নিয়েছে তাহলে তো হয়ে গেছে ওর, এটাই একটা প্রবলেম, ওই জন্য ছাড়তে পারি না। আর আমাদের এখানে মিউনিসিপ্যালিটি দেখো রাস্তা, মানে বলছি না আমাদের বাড়ির পাশেই সব কিছু, একদম স্কুল, হসপিটাল, মিউনিসিপ্যালিটি সব কিছু দেখো, খড়গপুর পৌরসভা, এই দেখে রাখো। তো একদম আমাদের মানে বাড়ি থেকে 5 মিনিট বেরোলেই সব, একদম অনেকটা দূরেও যেতে হবে না। আর দেখো বলতে বলতে চলেও এসেছে তোমাদের দাদাভাই, চলে এসেছে গাড়ি নিয়ে, আর সবাই খাবে এখন। আমাকে বলছে ক্যামেরাটা একটু করে দাও, আমি ছেড়ে নিয়ে এসেছি আর নিয়ে চলে এসেছি, একটু ক্যামেরাটা করে দাও। তোমাদের দাদাভাই কত হাসি দেখো। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, হাত পা ধুয়ে এই দেখো বাসন কুসন ধুতে চলে এলাম। তো বাসন কুসন ধোয়া, আর আমি এরপরে যে তোমরা ভিডিওটা দেখবে এটা কিন্তু কালকের ভিডিও ছিল, সেটা আমি তোমাদেরকে কালকে দেখাতে পারছিলাম না, আজকের একটু দিয়েছি। আর কালকে এই দেখো এইরকমভাবে একটু একটু করে আমি দিয়েছি, কেন বলতে একসঙ্গে মানে পুরোটা থাকে না, আর আমার একটু একটু করে যদি জমা থাকে সেটা আমি ওর সঙ্গে দিয়ে দিই ভিডিওটা। কেন বলো তো, যেটা সত্য সেটা বলতে ভালোবাসি, আমি মিথ্যে বলতে ভালোবাসি না। আমি তোমাদের কালকেই বলেছিলাম যে আমার যে কাপড়ের ব্যাপারটা ওটা তোমাদের দেখাবো, আলমারি খুলতে গিয়ে সব কাপড় চোপড় সব নিচে পড়ে যায়। আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু ধোয়ার পরে আমার কিন্তু প্রত্যেক দিন একটা অভ্যেস, বাসন ধোয়ার পরেই কিন্তু পুরো বেসিনটা আমি ভালো করে ঘষে ঘষে ধোবো, যাতে না তেল চিটচিট করে আর পুরো দাগ লেগে থাকে। এটা কিন্তু আমার প্রথম থেকে অভ্যেস বন্ধুরা। মেয়ে বলছে মা তুমি কেন এটা করছো সব দিন? আমি বলি বাবা বাসন ধোয়ার পরে এটাকে পরিষ্কার রাখতে হয়, নাহলে না গন্ধ ছাড়বে, আমার একদম পছন্দ নয় এগুলো। তো আর এইটুকু জায়গার মধ্যেই আমাকে সব ধোয়াধুয়ি করতে হয়, আর আমি ঘরে জল আছে বলে ঘরেই আমি সব কিছু ধুই। আর আমাদের জলের খুবই কষ্ট ছিল, কিন্তু এখন আমার জলের আর কোনো কষ্ট নেই, ইচ্ছে মতো জল কাজ করি, ধোয়াধুয়ি কাচাকাচি ইচ্ছে মতো করতে থাকি, আমার জলের কোনো সমস্যা নেই। আগে অনেকটাই কষ্ট ছিল জলের, খাওয়ার জল না থাকলে আমাকে লোকের বাড়ি যেতে হতো জল আনতে, ভীষণ কষ্ট থাকতো। তো যা হোক ভগবানের দোয়া এই কষ্টটুকু আর নেই। আর এদিকে দেখো চলে এলাম, কাপড়গুলো যত ছিল সব আলমারি থেকে পড়ে গেছে, পড়ে যখন গেছে তাহলে আমি একটা কাজই করি। দেখো বন্ধুরা কাপড়গুলো যতগুলো কাপড় আছে সব তো আমার, অবশ্যই তোমরা দেখেছো আমি সব দিনই কাপড় পরি, আমার মানে পছন্দ লাগে কাপড়টা পরতে বিভিন্ন রকমের। আর বেশিরভাগ আমি সিল্কের উপরে পরি, তাঁতের উপরে না মানে ওই যত্ন করো, মার দাও, করো, এই জন্য আমার প্রবলেম হয়, ওই জন্য পরতে পারি না। আর এদিকে দেখো শাড়িগুলোকে আমি চলে এলাম, এখন কিন্তু বাজে প্রায় বিকেল 5টা 5:30 বাজে। তো বিকেলবেলায় আমি চলে এলাম, সব কাপড়গুলোকে ভাঁজ টাজ করছিলাম। তো এদিকে দেখো সব কাপড়গুলোকে না আমি ঠিকভাবে এইভাবে আমি রাখবো, কেন কি আমি অন্যভাবে রাখছিলাম বলে সব কাপড়ের উপরে কাপড় এইভাবে মানে পড়ে গেছে, ব্যালেন্সটা ঠিক ছিল না। আর আমি না এইভাবে রাখলে আমার মনে হয় যে ব্যালেন্সটা ঠিক থাকবে, কি বলো বন্ধুরা? তাই তো এইভাবে চওড়া চওড়া করে ঠিক ভাঁজ করে নিলে তো ব্যালেন্সটা শাড়ির ঠিক থাকবে। তো তাই জন্য আমি এইভাবে সব শাড়িগুলোকে ভাঁজ করে নিয়ে
পুরো মানে রাখবো, এইরকমভাবে আমি রাখবো আলমারির মধ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে ভাঁজ করছি শাড়িগুলো। আর এইভাবে আমি কিন্তু শাড়িগুলো রাখবো এপাশ ওপাশ করে, যে পাশটা ভারী আছে এপাশ ওপাশ করে ভারীটা রাখবো যাতে না পড়ে যায়, বেশ সুন্দর করে আমি রাখবো। তো এদিকে দেখো সব শাড়িগুলো কিন্তু আমার পাট হয়ে গেছে। তো চলো দেখাবো তোমাদেরকে কিভাবে আমি রাখবো আলমারিতে, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে শাড়িগুলো পাট করি। এটা কিন্তু একটা পুজোর শাড়ি বন্ধুরা, তখন মানে এই শাড়িটা নতুন উঠেছিল, মানে বিভিন্ন কালারের ছিল। তো তোমাদের দাদাভাই বললো এই শাড়িটা নাও, এটা হচ্ছে লালের উপরে আর সাদার উপরে, খুব ভালো। আর যখন প্রথম পরেছিলাম না, সবাই কিন্তু ভাবছে, বলছে বাহ শাড়িটা কিন্তু খুব সুন্দর, শাড়িটা কিন্তু খুব ভালো। তো শাড়িটা সত্যি ভালো আর ভীষণ ভারী, তার জন্য না আমি পরতে পারি না, ভীষণ ভারী। আর আমার শাড়ির কালারগুলো তোমরা দেখবে না, সব কিছু কালারগুলো মোটামুটি ভালো, আমার খুব পছন্দ লাগে শাড়ির কালারগুলো। তো এইভাবে আমি গুছিয়ে রাখবো, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে গুছাই। তো দেখো সব এক এক করে শাড়িগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, আর এইভাবে আমি সবকে গুছিয়ে রাখবো। তো এতটাই কাজ বেড়েছে ভালো লাগে না, তো যাই হোক দেখো শাড়ির কালারগুলো একটুখানি দেখালো। আর আমি না ভাঁজগুলো একটুখানি অনেক দিন ধরে থাকলে ভাজে ভাজে পাটে পাটে কেটে যায় শাড়ি। তো সব সময় তো আর আমার তো কোথাও যাওয়া হয়ে ওঠে না ভালো ভালো শাড়িগুলো পরার মতো, তার জন্য সব শাড়িকে খুলে আমি পাট করে আবার ভাঁজগুলোকে চেঞ্জ করলাম। ভাঁজগুলোকে চেঞ্জ করে দিলে কি হয়, শাড়িগুলো আর মানে পাটে পাটে কেটে যাবে না, তার জন্য আমি সব চেঞ্জ করে দিচ্ছি। দেখো শাড়িগুলো সব আমার ভাঁজ হয়ে গেছে। তো এইভাবে দেখো আমি আলমারিতে এইভাবে আমি রাখি। এই দেখো এই পাশটা সামনের দিকটা ভারী আছে, এই পাশটা একটা রাখবো, সে পাশে মানে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি বন্ধুরা। এক পাশটা যে পাশটা ভারী আছে ওই পাশটা এপাশ ওপাশ করে রাখবো, তাহলে শাড়িটা আর পরে যাবে না। আর এইভাবে চওড়া করে আমি শাড়িটাকে রাখবো যাতে আমার ঠিক ব্যালেন্স থাকে, মানে এপাশ সেপাশ করে ঠিক ব্যালেন্স থাকে, যা না হলে পড়ে গেলে ওই আবার এক পাশ করে ছিল বলে সব শাড়ি পরে গিয়েছিল। আর এইভাবে আমি রাখছিলাম না, সরু সরু পাট করে রাখছিলাম উপর নিচু করে, ওই জন্য শাড়িগুলো একটার পরে ঠিক দেখো একটা তোমাদেরকে দেখালাম না, ওই পাশটা একটা এই পাশে একটা সে পাশে, এইভাবে করে আমি শাড়িগুলো এইভাবে আমি সব রেখে দেবো যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, আর ব্যালেন্সটা থাকলে আর পড়বে না। আর এটা আমাদের দেখো মেয়েদের শাড়িগুলো হচ্ছে যত্ন করে রাখি। আর আমাদের যে শাড়িগুলো একটা শাড়িতে না, আর আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তার জন্য বিভিন্ন রকমের শুধু শাড়ি কিনতে, আর বেশিরভাগ কিন্তু আমার সিল্কের উপরে শাড়ি, আমি কিন্তু তাঁতের শাড়ি খুব কম পরি। কেন কি বলো তো, আমার ওই পেছনটা উঠে যায় বলে না আমার তাঁতের শাড়ি পরতে খুব কষ্ট হয় প্রথম থেকেই। আর প্রথম থেকেই আমার মানে ওই সিল্কের উপরে দেখো যত শাড়ি আছে সব সিল্কের উপরে, আর সুন্দর কালারগুলো চয়েস কিন্তু তোমাদের সব দাদাভাইয়ের করেছে, আমার নয়। আমি কিন্তু অতটা আমার কালারের চয়েস নেই, কিন্তু সব কিন্তু কালারের চয়েসটা করেছে তোমাদের দাদাভাই। দেখো বিভিন্ন কালারের শাড়ি আছে, বিভিন্ন রকমের, সবই কিন্তু সিল্কের উপরে। এই ওপরেরটা যেটা আছে এটা কিন্তু তাঁতের শাড়ি, এটা তাঁতের শাড়ি কিন্তু খুব কম পরি। দেখো শাড়িগুলো ঠিক একদম গুছিয়ে রেখে দিলাম, আর ওপরটাও ঠিক গুছিয়ে রেখেছি। কিন্তু হ্যাঁ একটা ভুল হয়ে গেছিলো বন্ধুরা, আবার কিন্তু শাড়িগুলো রাখতে ভুলে গেছি। অনেকটা শাড়ি আছে, সেটা কিন্তু এক সাইডে রয়েছে, সেটাও কিন্তু রাখতে ভুলে গেছি। এতগুলো শাড়ি দেখো পরপর এপাশ সেপাশ, এই দেখো এই শাড়িগুলো মানে যেখানে রাখছিলাম সেখান থেকে রাখতে ভুলে গেছি এই শাড়িগুলো। দেখো এই কতগুলো শাড়ি রয়েই গেছিলো, তো এইগুলোকেও আমি রেখে দিলাম এইভাবে। তো দেখো কত। তো বন্ধুরা শাড়িগুলো এইভাবে রাখলে আশা করি তোমাদেরও ভালো থাকবে, আর আমার তো ভালোই লাগছে এইভাবে। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে কোনো অংশ অবশ্যই তোমরা পাশে থেকে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, তা পরবর্তী ভিডিও চট করে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকে ভালো থেকো, দেখা হবে পরের দিন সকাল থেকে।